সরষের তেল গরম হয়ে গেলে আলুতে নুন হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে তুলে ফেলতে হবে। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেতেই পটলটাও ভেজে ফেলতে হবে। একইভাবে পটল তুলে ফেলার পরে ওই তেলেতেই চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ যেহেতু হালকা করে ভাজতে হয়, একটু নাড়াচাড়া করেই তুলে ফেলতে হবে। এরপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এবার টমেটো, হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে একটু কাশ্মীরি লঙ্কা কষিয়ে নিয়ে তারপরে কুমড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপরে ভাজা আলু পটলটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিতে হবে। ঢাকা খুলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করে একটু দই দিতে হবে ফেটিয়ে। দইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো চিনি, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ, পটল, আলু, কুমড়োর তরকারি।